তাফসীর ইবনে কাসীরের মধ্যে আসছে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন সর্বশেষ যখন মানুষেরা দুটো ভাগে বিভক্ত হয়ে যাবে, হিসাব নিকাশ শেষ, একেবারে শেষ পর্যায়ে মানুষেরা দুটো ভাগে বিভক্ত হবে। আল্লাহ তাআলা বলেন ফারীকুন ফিল জান্নাতি ওয়া ফারীকুন ফিস সাঈর। আল্লাহ তাআলা বলেন একটা দল হবে জান্নাতি আর একটা দল হবে জাহান্নামী। জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে। জান্নাতীরা জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত তারা চিন্তিত থাকবে, পেরেশান থাকবে, ভীত থাকবে। কারণ কিয়ামতের ময়দান প্রত্যেকেই প্রত্যেকের অবস্থা নিয়ে চিন্তিত থাকবে। কিয়ামতের ময়দানের পরিস্থিতির সম্যক বর্ণনা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা আবাসার মধ্যে আমাদেরকে জানিয়ে দেন। আল্লাহ তাআলা বলেন কিয়ামতের দিন মানুষের অবস্থা কেমন হবে। আল্লাহ তাআলা বলতেছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনিহি। আল্লাহ তাআলা বলেন কিয়ামতের দিন ভাই ভাইয়ের থেকে পলায়ন করবে, পিতামাতা থেকে মানুষেরা পলায়ন করবে, কলিজার টুকরা সন্তান স্ত্রীদের থেকে তারা পলায়ন করবে। কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষ নিজের ব্যাপারে এতটা চিন্তিত ভীত থাকবে, সে এই কামনা করবে না কোনো আপনজন পরিচিত জনের সাথে তার দেখা হয়ে যাক। ঘটনাক্রমে যদি কারো সাথে দেখাও হয়ে যায় সে তার পরিচয়কে অস্বীকার করবে। শুধু তাই না, কিয়ামতের দিন যেই মা সন্তানকে 10 মাস গর্ভে ধারণ করেছেন, নিঃস্বার্থভাবে 2 বছর দুধ পান করিয়েছে, সেই মাও তার সন্তানকে সেই দিন অস্বীকার করবে। বলবে তোমাকে আমি চিনি না, আমার দুনিয়ায় কোনো সন্তান ছিল না, আমি চিনি না তোমারে। কিয়ামতের ময়দানে চিন্তিত, কিন্তু জান্নাতে গেলে কোনো চিন্তা আছে নাকি? কারণ জান্নাতে হলো সালাম সালাম, শান্তি আর শান্তি, জান্নাতে কোনো চিন্তা নাই। সেই জন্য জান্নাতি যখন জান্নাতে যাবে, জান্নাতে যাবার পর দুনিয়ার মধ্যে তার সাথে যাদের পরিচয় ছিল, সে যাদেরকে চিনত সবাইকে সে জান্নাতে গিয়ে খুঁজতে থাকবে। মা বাবাকে খুঁজবে, বন্ধু বান্ধব খুঁজবে, আত্মীয় স্বজন খুঁজবে, দুনিয়া একসাথে চলাফেরা যারা করতো সবাইকে খুঁজবে। বলেন তো, খুঁজবে সবাইকে, কিন্তু সবাইকে জান্নাতে পাবে নাকি? কারণ সবাই তো জান্নাতে যেতে পারে নাই। এইবার তাফসীরে ইবনে কাসীরের মধ্যে আসছে আল্লাহ তাআলা জান্নাতি আর জাহান্নামীদের মধ্যে দেখা এবং কথাবার্তার ব্যবস্থা আল্লাহ করে দিবে। তারা উভয় পক্ষকে দেখবে। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা ইল্লা আসহাবাল ইয়ামিন। মানুষ তার কর্মের নিকটে দায়বদ্ধ। এখানে উদ্দেশ্য হলো পাপী যারা, তাদের পাপের কারণে তারা জাহান্নামের শাস্তি ভোগ করবে। ইল্লা আসহাবাল ইয়ামিন, তবে যারা ডান হাতে আমলনামা প্রাপ্ত তারা শাস্তি ভোগ করবে না, বরং তারা জান্নাতে থাকবে। আল্লাহ তাআলা বলেন ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। জান্নাতি যখন দেখবে জাহান্নামে তার বন্ধু, দুনিয়ায় একসাথে হয়তো খেলাধুলা করতো, একই স্কুলে পড়তো, একই ভার্সিটির মধ্যে পড়তো, একসাথে জীবনের অনেক সময় তারা অতিবাহিত করেছে, কিন্তু সেই জানে জিগার কলিজার বন্ধু জাহান্নামের আগুনের মধ্যে পড়তেছে। জান্নাতি যখন এই দৃশ্য দেখবে, সে আল্লাহ তাআলার দরবারে কৃতজ্ঞতার মাত্রা বাড়িয়ে দিবে। সে তখন বলবে, আল্লাহ, দুনিয়ায় তো আমি ওর সাথেই একসাথে চলতাম, ফিরতাম, ঘুরতাম, আপনি যদি আমার প্রতি
দয়া না করতেন, আপনি যদি আমার প্রতি ইহসান না করতেন, আপনার রহমত যদি আমার উপরে না থাকতো, হয়তো আজকে আমাকেও ওর সাথে জাহান্নামের শাস্তি ভোগ করা লাগতো। সে আল্লাহ তাআলার কৃতজ্ঞতার মাত্রা আরো বাড়িয়ে দিবে। আবার জাহান্নামী যখন তার জান্নাতি বন্ধুকে দেখবে, দেখার পরে তার মধ্যে আফসোস হবে। হয়তো দুনিয়ায় আপনাদের অঞ্চলেও এরকম আছে, যেহেতু এই মাহফিলের সাথে যুবকেরা একটু সম্পৃক্ততা বেশি, দুনিয়ায় একসাথে যুবক বন্ধু চলাফেরা করে, একসাথেই থাকে, একসাথেই লেখাপড়া করে, কিন্তু দুইজনের মধ্যে একটু তফাৎ আছে। তফাৎটা অনেক বেশি নয়। একই সাথে মাঠে খেলতেছে, আজানের সময় হলো, নামাজ আজান দেওয়া হলো, নামাজের সময় হয়ে গেল। এক বন্ধু বলে, বন্ধু নামাজের সময় হয়ে গেছে, সব কিছু বাদ, আগে হলো নামাজ, চলো নামাজ পড়ে আসি। এক বন্ধু নামাজে চলে যায়, আর এক বন্ধু বলে, যা বুড়া কালে পড়মনে, তাই না? আন্না কি বলে, প্যান্ট আমার পাক নাই, প্যান্ট কি নাই, পাক নাই। মুসলমান কখনো অপবিত্র পোশাকে থাকতে পারে না। বন্ধু নামাজে গেল, সে যায় নাই। সব বন্ধু খারাপ কাজের দিকে যায়, গানের আয়োজন করতে চায়। ও বলে, না বন্ধু, এই কাজে আমি তোমাদের সাথে নাই। তার মানে একসাথে থাকতো ঠিক, কিন্তু কিছু কিছু বিষয়ে তাদের থেকে আলাদা থাকতো। এইবার ওই জাহান্নামী বন্ধু জান্নাতি বন্ধুকে দেখে আফসোস করবে আর বলবে, আরে একসাথেই তো চলতাম, একসাথেই তো থাকতাম, নামাজের সময় যখন হতো ডাকতো, নামাজে যাইতাম না, গুনার কাছ থেকে বাঁচতে বলতো, গুনার কাছ থেকে বাঁচতাম না। আহারে, ওই দিন যদি ওর ডাক শুনে নামাজে যাইতাম, গুনার কাজগুলো থেকে যদি ফিরে থাকতাম, আজকে হয়তো আমিও ওর সাথে জান্নাতে থাকতে পারতাম। আফসোস মানুষের কষ্ট বাড়িয়ে দেয়, আফসোস মানুষের কষ্ট বাড়ায় দেয়। কেমনে আমি বুঝাই আপনাদের। মনে করেন মাছ মারতে গেছেন এক জায়গায়, আশেপাশে নদী টদী আসেনি, মনে করেন মাছ মারতে গেছেন, মাছ সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত মেহনত করতেছেন, কিন্তু একটা মাছও পান নাই। কষ্ট হয়েছে কি হয় নাই? চলে আসবেন আসবেন ভাব, এই মুহূর্তে বড় 15 কেজির একটা একেবারে রুই মাছ হাতের মধ্যে পড়ছে। এই মাছ পেয়ে খুশি না বেজার? এই 6 ঘন্টার কষ্টের কথা মনে আছে? নাই। এইবার খুশির ঠেলায় বেশি লাফালাফি করতে গিয়া মাছ হাত থেকে ছুটে আবার পানির মধ্যে চলে গেছে। এবার কি বলবেন? আরে এখন কোন 6 ঘন্টা মাছ না পেয়ে যেই কষ্ট, হাত থেকে ধরা পড়ার পরে ছুটে যাওয়ার পরে কষ্ট বেশি না কম? যদি 16 বছর বয়সে ওই ঘটনাটা ঘইটা থাকে, আল্লাহ যদি বাঁচায় রাখে 80 বছর বয়সে, ওই জায়গায় যখন যাবেন, নাতি পোতা যদি সাথে থাকে, আপনি কি বলবেন? আহারে নাতি, এই জায়গায় তো সেই জায়গা, 15 কেজি ওজনের রুই মাছ একটা হাতে বাঁধলো রে, একটু লেগে ছুটে গেছে। দেখেন 6 ঘন্টা মাছ মারছেন, পান নাই, এ কথা আপনি কাউকে বলবেন না, কিন্তু হাতের থেকে একটুর জন্য হাত ফসকে মাছটা বের হয়ে গেল। 50 বছর পরেও যদি হায়াত থাকে, এই কথা মনে থাকবে আর আফসোস হবে, ঠিক কিনা বলেন? ওই জাহান্নামী আফসোস করবে, আফসোসের কারণে তার কষ্টের তীব্রতা বেড়ে যাবে। এখন জান্নাতি বন্ধুদের জানতে মন চায়, কেন আমার দুনিয়ার এই বন্ধুরা জাহান্নামে গেল? আল্লাহ তাআলা কথাবার্তার ব্যবস্থা করে দিবে। এইবার জান্নাতীরা ওই মুজরিম পাপী জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকার, কোন জিনিস তোমাদেরকে জাহান্নামে আনলো? এইবার জাহান্নামীরা তাদের জাহান্নামে আসার 4টি কারণ বলবে। কয়টা কারণ? এই 4 কারণের কোনো কারণ যদি আমাদের মধ্যে থাকে, আমরা রাখবো না বাইর করে ফেলবো, কারণ এটা জাহান্নামে যাওয়ার, জাহান্নামীদের কাজ, এগুলো আমরা বের করে ফেলবো। 1 নাম্বার, জাহান্নামীরা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীরা 1 নম্বরে বলবে, আমরা মুসল্লি ছিলাম না। মুসল্লি, মুসল্লি কাকে বলে? সপ্তাহে 1 দিন মসজিদে গিয়ে হাজিরা দিলে সে মুসল্লি নয়।
কিন্তু মুসল্লি হলো সে যার হৃদয়, যার অন্তর সর্বদা মসজিদের সাথে থাকে।